নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে উচ্ছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এইভাবে রান্না করলে যাদের মুখে অরুচি আছে তাদের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর যারা এমনিও ভাত খায় তারা এর থেকে আরও বেশি খাবে এই রেসিপিটা খাওয়ার টেবিলে থাকলে। উচ্ছের এত সুন্দর রেসিপি হয়, সেটা না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। চলো তাহলে বন্ধুরা, দেখো আমি এখানে 4 পিস মিডিয়াম সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি। এই উচ্ছেগুলোকে আমি কেটে নেব। এই উচ্ছেটাকে আজ আমি একেবারে অন্যরকমভাবে তেল ঝালটা করব। এই উচ্ছের সাথে আমি নিয়েছি এখানে 100 গ্রাম ছোলার ডাল। এই উচ্ছেটা কাটার আগে আর মশলাগুলো রেডি করার আগে এই ছোলার ডালটাকে আমি ভিজিয়ে দেবো। আমি এখানে 4টে উচ্ছের পরিমাণে 100 গ্রাম ডাল নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। দেখো একটা বাটিতে করে জল নিয়েছি, সেই জলের মধ্যে ডালটা ভিজিয়ে দিলাম। এরপর উচ্ছে কাটবো, মশলা রেডি করব, ততক্ষণে ডালটা ভিজে যাবে, তাই একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার তাহলে চলো উচ্ছেটাকে আমি কেটে নিই। আজকের উচ্ছেটা আমি কিভাবে কাটবো সেটা তোমরা আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখো। দেখো আমি উচ্ছেটা কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। উচ্ছেটাকে আজকে আমি এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটেছি। আর একটা উচ্ছে একটু পাকা ছিল, তার ভেতর থেকে শক্ত বীজগুলো বের করে দিয়েছি। এইভাবে উচ্ছেটাকে কেটে ভালো করে ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে যে ছোলার ডালটা ভিজিয়েছিলাম সেটা দেখো ভিজে বেশ নরম হয়ে গেছে। এবার এই ছোলার ডালটাকেও আমি বেশ ভালো করে ধুয়ে নেব, অনেকবার জলটাকে পাল্টিয়ে। দেখো ছোলার ডালটা আমি ধুয়ে নিয়েছি। ছোলার ডালটাকে ধোয়ার পর আমি একটা অন্য বাটিতে তুলে রাখলাম। উচ্ছে কাটা হয়ে গেছে, ডালটাও ভেজে গেছে, ওইদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে। এবার শুধু রান্না করব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে উচ্ছেটাকে আমি টেস্টি কী করে বানালাম। চলো এবার রান্নাটা করি। দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম, ততক্ষণে তেলটা গরমও হয়ে যাবে। তেলটা গরম হলেই এতে দিয়ে দেবো সব উচ্ছেগুলো। সব উচ্ছেগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে উচ্ছেটাকে নাড়তে থাকবো। বেশ ভালো করে উচ্ছেটাকে নাড়তে হবে, যাতে উচ্ছেটার সব দিক ভালো করে তেল লাগে এবং সব দিক ভালো করে ভাজা হয়। সেই জন্যে কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে উচ্ছেটাকে আমি নাড়তে থাকবো। দেখো উচ্ছেগুলো কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই উচ্ছেগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সব উচ্ছেগুলো তোলা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর কালার হয়ে ভাজা হয়। দেখো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মাপে 1 চামচ রসুন বাটা। রসুনটাকেও আবার তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ আদা বাটা। আদাটাকেও আবার পেঁয়াজ রসুনের সাথে ভাজতে থাকবো। প্রায় 2-2.5 মিনিট আমি পেঁয়াজ রসুন আদাটাকে ভাজলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে একটু মশলাটাকে ভাজতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো।
হলুদ লঙ্কাটা দেওয়ার পর আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াতে হবে। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ টমেটো পেস্ট। জিরে আর টমেটোটাকে দেওয়ার পর আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। টমেটোটা দিলে একটু জল জল ভাব হয়, মশলাটা বেশ ভালো করে কষানো হবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো। সব উচ্ছেগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে উচ্ছেটাকেও নাড়তে থাকবো। প্রায় আমি ৩-৪ মিনিট মশলা সদ্য উচ্ছেটাকে নাড়লাম। বেশ ভালো করে এটা রেডি হয়ে গেছে। এরকম যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এতে খুব বেশি জল দিতে হবে না, কারণ উচ্ছে ভাজা আছে, তাই আমি এতে অল্প করে জল দিচ্ছি। অল্প জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সাইজ করে দিয়ে এটাকে ঢেকে দেবো। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখো তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে দেখে নিলাম। এরপর এটাকে একেবারে গ্যাসটাকে লোতে রেখে ঢাকনাটা দিয়ে আমি ওই দিকে যে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম সেই কলাইটাকে এবার পেস্ট করে নেব। তার জন্যে মিক্সার জারের মধ্যে কলাইটা পুরো দিয়ে দিলাম। এটা প্লেন পেস্ট করব, এতে অন্য কিচ্ছু আর দিতে হবে না। অল্প শুধু একটু জল দিলাম। চলো এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এতে শুধু দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। তারপর আমি আবারও গ্যাসের কাছে গিয়ে কড়াইয়ের ঢাকনাটা সরাচ্ছি। একটু খুন্তি দিয়ে তরকারিটাকে আবারও নেড়ে দিলাম। এরপর আমি কলাই বাটাটা এর মধ্যে অল্প অল্প ছোট ছোট করে বড়ির মতো আকারে দিয়ে দেবো। যতটা আছে কলাই বাটা, পুরো কলাই বাটাটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো। সব কলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এটাকে আবারও ঢেকে দেবো। এবার গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবো। প্রায় আমি 4 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। আস্তে করে দেখে নেব যে বড়াগুলো ধরে গেছে কিনা। বড়াগুলো ধরে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একবার সব কিছুকে এভাবে আস্তে করে নেড়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে বড়াগুলোকে উচ্ছের সাথে এইভাবে নেড়ে দিলাম। এরপর এটাকে আবারও কিন্তু ঢেকে দেবো। এখন গ্যাসটাকে একেবারে লোতে রাখবো, যাতে ভালো করে এটা আরেকটু হয়ে যায়। প্রায় 3 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। তরকারিটার থেকে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এই রেসিপিটা এবার রেডি। এটা এবার নামিয়ে নেব। মজার ব্যাপার, এতে কিন্তু তেতোটা অনেক কম লাগে, আর এই বড়াগুলো কিন্তু একটুও তেতো লাগবে না। এটা ভাতে মাখিয়ে খেতে এত ভালো লাগে, যাদের মুখে অরুচি আছে তাদের রুচি কেটে গিয়ে তারা 1 থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবে। আর যারা এমনি আছে তারা এই রেসিপিটা দিয়ে পুরো ভাত কিন্তু খেয়ে ফেলবে, আর অন্য রেসিপি একদমই লাগবে না। বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দের সাথে খাবে উচ্ছের এই তেল ঝাল রেসিপিটা। এটা দুর্দান্ত স্বাদ লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর এটা শেয়ার করে দিও, যাতে উচ্ছের এইভাবে রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য রেসিপিতে দেখা